গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠে ইষ্টবিতিটা করে আর বাসিঘরটা ঝাড় দিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে এই যে এখন সিঁদুরটা পরে নিচ্ছি, তারপর চলে আসলাম বাসি কাজকর্ম করতে। আজকে থালা বাসনগুলো মেজে আর স্নান করতে যাইনি, এগুলো আগেই করে নিলে পারতাম। তারপর ভাবলাম না, পুজোটা আগে দিয়ে নিই, বেশি বাসন তো আর নেই, ওগুলো এসেও করতে পারবো। তো এদিকে বাসন কুসন ধুয়ে এই জায়গাটা এখন দেখো মুছে নিচ্ছি। আর বরমশাই গেল ঘুম থেকে উঠে বাজার করতে, ও মুখটা ধুয়ে চলে গেল বাজারটা আনতে, বলেছে এসে নাকি টিফিন করবো। আর এদিকে আমি কাজগুলো শেষ করে এখন আমি জল নিয়ে নিলাম, আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। জলটা খেয়ে তারপর এদিকে আমি সব জিনিসগুলো কেটে নিচ্ছি। ও বলেছিল যে চিকেন নিয়ে আসবে, আমি সব কিছু কেটে রেখে দিতে, তাই এদিকে সব কিছু কেটে নিচ্ছি। আর জানো তো, এই কাজটা করতে আসলে না আমাকে পুরো চোখ বন্ধ করে এভাবে কাটতে লাগে। আমি না হলে চোখ খোলা রেখে এই কাজটা আমি করতেই পারি না। আর এদিকে দেখো বরমশাই চলেও আসলো, সজনে ডাঁটা, আর এদিকে বেগুন, আর এদিকে কাঁঠাল, আর এখানে মুরগির ডিম নিয়ে আসলো। আমাদের এখানে খুব সহজে মুরগির ডিমটা পাওয়া যায় না, তো আজকে পেলো। তো এদিকে দেখো নিয়ে আসলো চিকেন, এখনও খোলা হয়নি। আর এদিকে আমার তো সমস্ত কাটাকুটি কমপ্লিট, আলু, আস্ত পেঁয়াজ, টমেটো, কুচানো পেঁয়াজ, রসুন, আদা কুচি সব কিছু কেটে নিয়েছি, যতটুকু লাগবে রান্নার সময় নিয়ে নেব। আর এদিকে এখন দেখো আমি টিফিনটা নিয়ে নিচ্ছি। কাল রাত্রিবেলায় তোমাদের বলেছিলাম যে এটার মধ্যে কী করেছি তোমাদেরকে সকালে দেখাবো, এই যে পায়েস করেছিলাম। আর এদিকে এখন পায়েস মুড়ি খাওয়া হয়ে গেলে তারপর চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা তো ধোয়া হয়ে গেল, তারপর এদিকে এখন শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি। আর আমি না এখন বেশিরভাগটাই শিলনোড়ায় বেটে রান্নাটা করি, যেহেতু শিলনোড়াটা আমার এখানে উঠানো আছে, আমার খুব সুবিধাও হয় এখানে থাকাতে, তাই। আর এদিকে সকালেরই বাসন কুসনগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ এখন আবার বাসন পড়লো রাখার জায়গা হবে না, সেজন্য রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি হওয়ার পথে রান্নাটা, এই যে এখন কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে একটু ঝুল দিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। এদিকে দেখো ভালো করে নাড়াটা দিয়ে নিচ্ছি। আর আজকে দেখো চিকেনের কালারটা যা দুর্দান্ত এসেছে, খেতেও দুর্দান্ত লেগেছে, কি বলবো, অসাধারণ হয়েছে আজকে চিকেনটা। তো এদিকে রান্না তো হয়ে গেল, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর বরমশাই আগের তরকারি ছিল ওটা দিয়ে ও খেয়ে চলে গেল। তো এদিকে আমি এখন এটা নামিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আর এদিকে তো বাসন কুসন ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি, আর তরকারিটা আজকে করার মধ্যে রেখে দিলাম, আর নামালাম না। এই জায়গাটা একটু গুছিয়ে রাখতে লাগবে, এই জায়গাটা ক্যামেরা সেট করেছিলাম সেজন্য গুছানো হয়নি। আর এখন বাটটা বেড়ে নিলাম, আজকেও সকাল সকাল স্নান করে একদম পুজো দিয়ে নিয়েছি। আর এখন 10:30 বাজে, খিদেও লেগে গেছে। সকালবেলায় যদিও পায়েস মুড়ি খেয়েছিলাম, তারপরেও চিকেন দেখেছি তো তাই খেতেটা লেগে গেছে, আমার তো চিকেন খুব প্রিয়। আর এদিকে দেখো একটু কষা নিয়ে নিলাম, তো এখন চিকেন কষা দিয়ে ভাত খাবো। আর ও কালকের তরকারি ছিল, ওকে কালকের তরকারি দিয়ে ও খেয়ে দোকানে গেল। তো ওই ঘরটা সকালবেলায় বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, শুধু ঘরটা ভালো করে ঝাড় দিতে লাগবে। এমনিতে একটু বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, ওই ঘরটা গিয়ে গোছাবো। রান্না করে সমস্ত কাজ কমপ্লিট। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, আর খুব রোদ দিয়েছে, কালকের কাপড়গুলো শুকায়নি, ওগুলো এখন মেলে দিলাম তাই। এদিকে বসে পড়লাম খেতে, কালকের কিছু ঠান্ডা ভাত ছিল, আর এদিকে আমি চিকেন কষাটা দিয়ে খেয়ে নিচ্ছি। ওকে যেহেতু কালকের বাসি তরকারি দিয়েছিলাম, তাই ওকে গরম ভাত দিয়ে দিলাম, আর আমি এদিকে ঠান্ডা ভাতটাই নিয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে বসে পড়লাম একটা বড় কাজ নিয়ে, যেহেতু গরমকাল চলে আসলো, ওর ফুলাতা গেঞ্জি, শার্ট, ভারী ভারী গেঞ্জিগুলো সবগুলো এখন তুলে রেখে দিচ্ছি, কারণ এগুলো তো আর লাগবে না। আর এমনিও আমাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে লাগতো, তাই একটু ঠিকঠাকভাবে করে নিচ্ছি। আর দেখবে দুদিন বাদে বাদে কিন্তু গুছিয়ে রাখি, তারপরে যেন আমার এই জিনিসগুলো ঠিকঠাকভাবে থাকে না। আর আমাদের মতো ঘরের মহিলাদের দেখবে মানে কাজ যেন তাকিয়ে থাকে যে কখন এই কাজগুলোকে আমি শেষ করব এরকম মনে হয়, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর এই কাজগুলো করতে গিয়ে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে। তোমরা বলবে যে এই কাপড়গুলো গুছিয়ে এরকম হয়েছে, না গো,
আলমারিটাও গুছিয়েছি, মানে গডরেজটাও পুরো গুছিয়েছি। এটার ব্লগটা তোমরা আরেকদিনকে পাবে, এটার সাথে আর শেয়ার করলাম না এই ব্লগে। মানে এগুলো করতে করতে পুরো ব্যথা, প্রায় আমার 2.5 ঘন্টার মতো লেগেছে। মানে ঠিকঠাকভাবে গুছানোটা হচ্ছে না, সেজন্য আমার এরকম হয়েছে। না হলে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারতাম তাহলে আমি 1 ঘন্টার মধ্যে গুছিয়ে নিতে পারতাম, যেহেতু ঠিকঠাকভাবে হয়নি সেজন্য। আর এদিকে 1/2 ঘন্টা রেস্ট করতে না করতেই বরমশাই চলে আসলো। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর তোমাদের তো চিকেন কষানোটা দেখিয়েছিলাম, আর চিকেনের লাল লাল ঝোলটা দেখাইনি, সেই জন্য এখন আবার দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট করবো। এই বেলায় তোমাদের সামনে আছি না, একদম সন্ধ্যায় তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? আজকে সারাদিন আর তোমাদের সামনে আসলাম না, এখন গিয়ে আসলাম। আর এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার এক যা এসেছিলো, আমার শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। আজকে সবগুলো সিরিয়াল দেখিনি, শুধু একটা দেখেছিলাম। আর এই যে এখন যদিও তেমন কোনো কাজ ছিল না, আর আজকে না সকালবেলা এই যে কাপড় গুছানো লাগলাম, এই সুগাসটা তো গুছালাম, তারপরে এই গডরেজটাও গুছিয়ে রাখলাম, মানে এই যে আলমারিটা। তো এটার আলমারি কীভাবে গুছিয়ে রাখলাম, আমি সবসময় কীভাবে পরিষ্কার রাখি, সেটার ব্লগ তোমরা আরেকদিনকে পাবে। এটা এই ব্লগে আর মানে শেয়ার করবো না, হলে তো ভিডিওগুলো লং হয়ে যাবে, তোমরা তো দেখতে চাইবে না, সেজন্য। আর আজকে রান্নারও তেমন কোনো নেই, আজকে খিদেও নেই। ভাত খেয়েছি কয়টার দিকে, 4টার দিকে মনে হয় ভাত খেয়েছি, তবুও যেন কেন খিদেটা লাগছে না। আর শুধু রাত্রিবেলায় রুটি করব, ভাত যেতটুকু আছে আমার হয়ে যাবে, ওর জন্য রুটি করবো। বলেছিল রুটি করতে, তোর জন্য রুটি করব। আমি রুটি খাবো না, না হলে ভাতটা আবার কালকে থাকবে, ঠান্ডা ভাত খেতে লাগবে। কালকে ঠান্ডা ভাত আজকে আমি সকালবেলা খেয়েছিলাম। আর তো দুপুরের চিকেন আছে, আজকে চিকেনটা যা দারুণ হয়েছে না, কি বলবো, অতটা ভালো হয়েছে চিকেনটা। মাথায় তেল দেওয়া থাকলে না, দেখো কী রকম হয়ে আছে চুলগুলো। আর ব্রোগুলো সেদিন প্লাক করব বলে আর করা হচ্ছে না, এখন আর করবোই না। আর ব্রোগুলো প্লাক করতে গেলে যা কষ্ট হয়, আমার তো চোখ দিয়ে জল চলে আসে। তারপরেও মানে সাজুগুজু করবো, সাজুগুজু করতে লাগবে, না হলে যেন মুখটা দেখতে কীরকম হয়ে থাকে। আর সবসময় পরে একটা অভ্যাস হয়ে গেল, তো তাই যাই হোক এখন আর করবো না। আর রুটিগুলো আরও পরে করবো। আর জানো তো, মনে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি চলে আসবে, হালকা হালকা ঝিরিঝিরি হালকা হালকা কয়েক ফোঁটা পড়লো, আর বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি চলে আসবে। আর আমার মোবাইলে চার্জও নেই, এখন তোমাদের সাথে কথা বলে মোবাইলটাকে চার্জে বসাবো, না হলে রাত্রিবেলায় কোনো কিছু আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আর আর কী করলাম, সন্ধ্যা প্রার্থনা করে তারপর ভিডিও এডিটিং করেছিলাম কালকের জন্য, এতটুকুই করলাম আজকে। তারপরেও সারাদিন আর আসতে পারলাম না। ওগুলো গুছিয়ে আমি পুরো যেন একদম মানে কীরকম লাগছে, আর কোমরটা ব্যথা হয়ে গেল, এখনও কোমরটা ব্যথা হয়ে গেছে, এরকম মানে ব্যথা হয়ে রয়েছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো কাজ করলাম, সেজন্য। ফ্রিজ থেকে আটাটা বের করে রাখলাম যে রুটিটা এখনই করে নেব। তারপর যা ঘটনা হলো কি বলবো বন্ধুরা, এই যে দেখো ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো। এখন তো একটু ভালো, হাওয়াটা ছিল না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি বৃষ্টিটা যা আসলো। তারপরে যে কি হাওয়া দিয়েছিল, এত পরিমাণে হাওয়া, দেখো রান্নাঘরের সামনেটা আমার পুরো ভিজে গিয়েছে। রান্নাঘরের সামনে কিন্তু আমার একটা বারিন্দার মতো আছে, তাতে এই জায়গাটা মানে দরজাটা না ভিজে নষ্ট না হয় আর জলটাও না আসে। তারপরেও দেখো হাওয়া ছিল বলে এরকম হয়েছে। আর এদিকে দেখো এই রুমের দরজাটাও পুরো ভিজে গিয়েছে। আর দেখো বারান্দার অবস্থা পুরো ভিজে একদম জানা তা অবস্থা হয়েছে। তারপর কি করব, বৃষ্টিটা কমলো কিছুক্ষণ বাদে, তারপর এইভাবে এখন আমি মুছে নিচ্ছি। মানে হাওয়াটার জন্য এরকম হয়েছে, এত পরিমাণে হাওয়া কি মানে তোমাদের যদি দেখাতে পারতাম। আমি দরজাই খুলতে পারছি না, আমি পুরো সিটকেরি লাগিয়ে রাখলাম, এইরকম হাওয়া দিচ্ছিল। তো এদিকে দেখো এই জায়গাটা এখন মুছে নিলাম, এই জায়গাটা মুছে তারপর আবার রান্নাঘরটাও গিয়ে মুছতে লাগবে, তারপর রুটিগুলো করে নেবো। আর জানো তো কারেন্টও নেই, কারণ যখন এই হাওয়া আর বৃষ্টি একসাথে হচ্ছিলো তখনই কারেন্ট যে গেল, এখনও কারেন্ট আর আসছে না। তো দেখছি 9টা 15-20 মতো বেজে গেল, তাই আবার চলে আসলাম রুটিগুলো করতে। আর অন্য সময় তো আমি টাইলসের উপর রুটিগুলো করি, যেহেতু আমার লাইটটা এই সাইডটা দিয়ে লাগানো, তো সেজন্য না সেই সাইডটা দিয়ে আলুটা ভালো করে পাই না। তো তাই কি করলাম, টেবিলটার মধ্যে রুটিগুলো বেলে নিচ্ছি। তো চলো এখন আমি রুটিগুলো করে শিখে দিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে 10:30, এখনও কারেন্ট আসেনি। মাঝখানে একবার এসে প্রায় 5 মিনিটের মতো ছিল, আবার চলে গেছে সাথে সাথে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আমিও রুটি খেয়ে নিয়েছি। 5টা রুটি হয়েছিল, ও বলেছে 3টা খাবে, তাই আমি ভাবলাম না আর ভাত খাবো না, 2টা রুটি আর রেখে আপনি খেয়ে নিই। তো আমিও রুটি খেয়ে নিলাম। আর বৃষ্টি এখনও হালকা ঝিরিঝিরি পড়ছে, বাসন কুসন ধুয়ে রাখিনি। আজকে আর মুখটাও ধুবো না, চুলটাও বাঁধবো না, সোজা গিয়ে শুয়ে থাকবো। ভালো লাগছে না আর যেন কেন জানি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখনই। আর বাসন কুসন কিচ্ছু দিইনি, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে, না হলে তো তোমরা দেখতে পাবে। এই যে দেখো সব বাসন কুসন এভাবে রেখে দিলাম। অন্ধকারের মধ্যে না আমার কোনো কাজ করতে ভালো লাগে না, কারণ আমার এই সাইডটা যেহেতু এখানে, ওই সাইডটা দিয়ে ফর্সা আসে ঠিক আছে, কিন্তু বেসিনের জায়গাটায় ভালো করে আলুটা পাই না, সেজন্য এটাকে মাঝখানে বলবো লাগিয়ে দিতে, তাহলে
মানে এদিকেও ফর্সা থাকবে, এদিকেও ফর্সা থাকবে, দুদিকে কাজ করা যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখানে ব্লগটা শেষ করে দিই। তো কাল একটি নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আমার চ্যানেল নতুন কেউ এসে থাকলে, আমার ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকলে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।